আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের সুস্থতা কামনা করছি। আপনার বাচ্চা কি শ্বাসকষ্ট লেগেই থাকে বা সর্দি কাশি এরকম সমস্যা সবসময় লেগেই থাকে? আজকে আপনাদের সামনে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যা বাচ্চার সর্দি, ঠান্ডা বা অ্যাজমা জাতীয় সমস্যা, অ্যালার্জি সমস্যা এগুলো নিমেষেই দূর করে। এটি অত্যন্ত ভালো মানের একটি ওষুধ। এই ওষুধটি বাচ্চার মুখে দিলেই মিশে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন মোনাস 4, এটি একটি একমি কোম্পানির কোম্পানির একটি ওষুধ। এর উপাদানের মধ্যে রয়েছে মন্টেলুকাস। এটি সাধারণত আমাদের যাদের বাচ্চা আছে 2 থেকে 5 বছরের, এটি মূলত অ্যাজমা, হাঁপানি বা বাচ্চার শ্বাসকষ্ট এবং বাচ্চার ফুসফুসকে সচল রাখতে সাহায্য করে। অ্যালার্জিজনিত সর্দি, যদি আপনার বাচ্চার নাক দিয়ে পানি পড়ে, বারবার হাসি হয় বা নাক বন্ধ হয়ে থাকে, পুরনো কাশি বা অনেক দিন ধরে বাচ্চার কাশি বন্ধ হচ্ছে না, শুকনো কাশি, তাদের শ্বাসনালীর যে অত্যন্ত কাজ করে থাকে এই মোনাস 4 mg ট্যাবলেটটি। এই মোনাস 4 ওএফটি, এই ওষুধটি অনেক সুবিধা রয়েছে। যেমন মোনাস 4 ওএফটি, এটি বাচ্চার সেবনের ক্ষেত্রে এটি পানি ছাড়াই মুখে দিলে এটি মিশে যাবে, তাই এটি বাচ্চাদের খাওয়ানো অত্যন্ত সহজ একটি ওষুধ। যাদের অনেক বাচ্চা আছে যে ওষুধ খেতে চায় না, মুখে নিলে ফেলে দেয়, তাদের জন্য এই মোনাস 4 ওএফটি ওষুধটি অত্যন্ত ভালো মানের একটি ওষুধ। এই ওষুধটি আপনার বাচ্চাকে এসব রোগের ক্ষেত্রে এটি সেবন করাতে পারেন। আর এটি সাধারণত স্ট্রবেরি বা চেরি ফলের ফ্লেভারের হয়ে থাকে, যা বাচ্চারা মুহূর্তে নিমিষে এটি খেয়ে ফেলে। এটি সেবনের ক্ষেত্রে বাচ্চাদের কোনো সমস্যা হয় না। এখন আসুন জেনে নিই এই ওষুধের সেবনবিধি। এটি সাধারণত দিনে একবার বা রাতে খাওয়ার পর এটি একটি করে ট্যাবলেট খেতে হয়। এমনকি রাতে ঘুমানোর আগে এই ওষুধটি একটি করে ট্যাবলেট খেতে হয়। আর এটির খাওয়ার নিয়ম হচ্ছে সহজ। এটি বাচ্চার মুখে জিহ্বার মধ্যে রেখে দিলে এই ওষুধটি গলে যাবে। আর ফ্লেভারের মধ্যে এটি স্ট্রবেরি বা অন্য ফ্লেভার হলে এটি বাচ্চা খুব সহজে এটি খেয়ে ফেলবে। এই ওষুধটির দাম হচ্ছে মোনাস 4 ওএফটি ওষুধটি একটি বক্সের মধ্যে 45টি ট্যাবলেট থাকে। এটি প্রতিটি ট্যাবলেটের দাম পড়ে মাত্র 7.5 টাকা করে। আর এর ফুল বক্স হচ্ছে 337 টাকা 50 পয়সা। এখন আসুন জেনে নিই কিছু সতর্কতা বলতে গেলে খুব কম সময়ে বাচ্চাদের দেখা যায় যে মেজাজ খিটখিটি হয়ে যায় বা ঘুমের সমস্যা হতে পারে। আর এমন কিছু দেখলে, বাচ্চাদের এরকম কিছু লক্ষণ দেখলে তো অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। আর অবশ্যই মনে রাখবেন, এই ওষুধটি সেবন বন্ধ করবেন এবং চালু করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি বন্ধ এবং চালু রাখবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাচ্চাদের প্রতি যত্নশীল হন। ধন্যবাদ সবাইকে।